এই সুন্দরী মেয়েটির নাম হলো নাকিতা। দেখতে সে মানুষের মতো হলেও আসলে এটি একটি ডাইনি। প্রতি সপ্তাহেই নাকিতা গ্রামে যায় আর বিভিন্ন যুবক ছেলেদেরকে নিজের রূপ আর শরীর দেখিয়ে আকর্ষিত করে। আর এরপর সেই যুবক ছেলেদেরকে নাকিতা নিয়ে আসে গ্রামের একদম শেষ প্রান্ত ভিরানায়। নিয়ে আসার পর নাকিতা যুবকদেরকে মেরে ওদের শরীরে রক্ত খায়। আর এই কাজে নাকিতাকে সাহায্য করে একজন কালো জাদুকর তান্ত্রিক। আজকেও নাকিতা একজন যুবককে ধরে নিয়ে এসেছে। নাকিতার গলায় সবসময় একটি বাদুড়ের লকেট থাকে। এই লকেটটি যতক্ষণ ওর গলায় থাকে অতক্ষণে নাকিতা মানুষ রূপে থাকে। এই লকেটটি খুলে ফেললে নাকিতা ওর আসল রূপ অর্থাৎ ডাইনিতে রূপান্তর হয়। যুবকটির কাছে এসে নাকিতা ওর গলা থেকে বাদুড়ের লকেটটি খুলে ফেলে আর দেখতেই দেখতে সুন্দরী নাকিতা রূপান্তর হয় ভয়ঙ্কর ডাইনিতে। সঙ্গে সঙ্গেই সে যুবকটিকে খুব বাজেভাবে মেরে ফেলে। পরদিন গ্রামে সেই লোকটির লাশ দেখা যায়। লাশটি দেখে গ্রামের লোকরা সেই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ঠাকুর মহেন্দ্র প্রতাপকে খবর দেয়। ঠাকুর মহেন্দ্র প্রতাপ এসেই লাশটির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। গ্রামের সবাই তখন বলছিল প্রতি সপ্তাহেই গ্রামে একজন করে যুবকের লাশ পাওয়া যাচ্ছে। এদেরকে একজন ডাইনি মারছে যে প্রতি সপ্তাহেই গ্রামে এসে যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যায়। মহেন্দ্র প্রতাপের ছোট ভাই সামির বলতে থাকে, আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না, কেউ কি ওই ডাইনিকে নিজ চোখে দেখেছে? তখন একটি লোক বলে, হ্যাঁ আমি দেখেছি। এরপর সামির বলে, ঠিক আছে, যদি এসব সত্যি হয় তাহলে আমি নিজে ভিরানায় গিয়ে সেই ডাইনির সঙ্গে দেখা করব।